সন্তান বড়ই মায়ার জিনিস। এটাকে আমরা যতভাবেই মায়া করি না কেন, আদর করি না কেন, কোনোভাবেই মনে হয় যেন মায়া করা, আদর করা কিছুই কমছে না। মনে হয় যেন মায়াটা আরও দিন দিন বাড়তেছে। মহান রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় একটা উপহার, এত শ্রেষ্ঠ একটা উপহার দিয়েছেন, যার শুকরিয়া আমরা আসলে কোনোভাবে আদায় করে শেষ করতে পারবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে 2টা সন্তান দান করেছেন। তো এখানে আমি আমার ছোট বাচ্চা নাজিবকে প্রায় 8টার সময় উঠাই ফেলছি ঘুম থেকে। উঠিয়ে এখন তাকে আমি নাস্তা রেডি করে নাস্তাটা একটু খাইয়ে দিচ্ছি। তার মাদ্রাসা যদিও 7:30 থেকে, আমি তাকে জোর করি না ওঠার জন্য। ডাকলে সে যদি উঠে তাহলে আমি নিয়ে যাই, আর যদি না উঠে তাহলে সে যতক্ষণ ঘুমাইতে পারে ঘুমায়। কারণ হচ্ছে সে এখনও অনেক ছোট, তাকে আমি আসলে এত তাড়াতাড়ি পড়ার কোনো রকমের প্রেশার দিতে চাচ্ছি না। তার পড়ার যে আগ্রহটা আছে আমি সেটা আসলে নষ্ট করতে চাচ্ছি না, যে পড়া মানে হচ্ছে ফেরা, সকালবেলা উঠতে হবে, ঝামেলা করতে হবে, দৌড়াতে হবে। বিষয়টা আসলে এভাবে দেখলে বাচ্চারা আসলে বোরিং ফিল করবে। তো এখানে আমার মাসিক বাজার আনা হয়েছিল কিন্তু অনেক আগে। তো আমি আসলে গুছাতে মানে দেরি হয়ে গেছে বলতে, যেগুলো প্রয়োজনীয় সেগুলো গুছিয়ে নিয়েছিলাম, আর বাদাম ছিল আগের মাসের, সেগুলো দিয়ে আমি আসলে এই কয়দিন চলেছি। তো যাই হোক, এখন বাদাম টাদাম এগুলো গুছ করে নিচ্ছি আমি। আর রান্না করার জন্য কিছু কাজ গুছিয়ে রেখেছি, ওগুলো রান্না করতে গেলে যেন একটু মানে ইজি হয়। আসলে রান্না করার আগে কিছু কাজ গুছিয়ে রাখলে রান্না করাটা ইজি লাগে আসলে, এটা সত্যি কথা। বাদামটা মনে হচ্ছে আমার একটু বেশি হয়ে গেছে। বাদামটা আমি রোস্টের সাথেও ইউজ করি, আবার হচ্ছে সেমাই কিংবা সুজির হালুয়া এই জিনিসগুলোর সাথে ইউজ করি। তো একটু বেশি করে নিয়ে আসি আর কি। মাসে তো অনেক কিছুই খাওয়া হয় আলহামদুলিল্লাহ। এখানে 1 কেজি জিরা আনা হয়েছে, এগুলোকে আমি গুঁড়া করব। আর এখানে বিস্কিট মুড়ি এগুলো আনা হয়েছে। তো এই যে আমি চলে আসলাম পাকের ঘরে। পাকের ঘরে এসে আমি আমার রান্নার প্রস্তুতি নিচ্ছি। এখানে আমি সরপুঁটি মাছটা ভাজি করব, আর রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব, আর শাক ভাজি করব, সেটা তো বলছি। তারপরে হচ্ছে সরপুঁটি মাছটা আসলে আমরা এভাবে ভাজি করে খাই, রান্না করে খাওয়া হয় না, কারণ ওর বাবা ভাজি করে খেতে একটু বেশি পছন্দ করে, আমিও। আর বাচ্চারা তো খায় না যেহেতু কাটা। তবে আমি আমার বাচ্চাদেরকে বিভিন্ন রকমের ছোটো মাছ খাওয়াতে পছন্দ করি, বা চেষ্টা করি আর কি। কারণ হচ্ছে এটা তাদের শরীরের জন্য উপকার। বা ছোটো মাছ আসলে কোনো রকমের মানে ওষুধ দিয়ে বড় করা বা এগুলোর মধ্যে কিছুই থাকে না, যেরকম বড় মাছটা বিভিন্ন রকমের ওষুধ দিয়ে বড় টড় করা হয়। যাই হোক, ছোটো মাছটা আসলে খাওয়ালে বাচ্চাদের বড়দের সবারই উপকার, এটা যেহেতু প্রাকৃতিকভাবে তৈরি হয়। এই যে আমার শাকটা হয়ে আসছে, আমি শাকের সাথে একটা আলু কুচি করে দিয়েছি। আর শাকের সাথে আলু কুচি করে দিলে আমার ভালো লাগে, বিশেষ করে লাউ শাকের সাথে, তারপর হচ্ছে মিষ্টি কুমড়ার শাকের সাথে। তো মিষ্টি কুমড়ার শাকটা আমরা ওইভাবে ভাজি করে খাই না, ওটা ডাল দিয়ে কিংবা মাছ দিয়ে রান্না করা হয়। আর লাউ শাকটা ভাজিও করি, ডাল দিয়েও রান্না করি, মাছ দিয়েও রান্না করি, যতভাবে করা যায় আর কি, ভর্তা করি। তারপর হচ্ছে যেখানে আমি বেনে মানে গাছগুলো পেয়ে নিয়ে আসছি। আমার কাছে মানে এগুলো দেখলে ভালো লাগে কিনতে, বাট আমি জানি এগুলো বারান্দাতে হবে না, তারপরও নিয়ে আসছি। লাউ গাছ, টমেটো গাছ, বেগুন গাছ। আর এই গোবরগুলো আমি কোরবানির সময় সংরক্ষণ করেছিলাম বাসার নিচে, যেহেতু বাজার বসেছিল এখান থেকে। তো কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।